আজ 16ই নভেম্বর 2024। আজকের দিনটা আমাদের বাড়ির সবার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ প্রত্যেক বছর ঠিক এই দিনটিতে মানে রাস পূর্ণিমার পরের দিনটিতে আমাদের বাড়িতে কালী পূজা হয়। রাস পূর্ণিমার পরের দিনের যোগ ধরে হয় বলে আমাদের বাড়িতে রাস কালী পূজা হয়। তাই সকাল থেকে ভীষণ ব্যস্ত। ভোরবেলা আমরা চলে যাই হাওড়া হাটে ফুল আনতে। সেখান থেকে ফুল এনে সারা দিন ধরে আমাদের এই সাজানো হয়। এর ফাঁকে একবার ছাদে এসে দেখি যে 3টে বাচ্চা মিলে এই টেবিল আর চেয়ারগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভাবতে পারেন 3টে বাচ্চা মিলে এই পুরো টেবিল আর চেয়ারগুলোকে সাজিয়ে রেখেছে। একে তো চেনেন, আমার ভাগ্নি, আমার ভাইপো, আর এটা হচ্ছে আমার আরেক ভাইপো। অন্য যে কোনো বড় অনুষ্ঠানের মতো আমাদের বাড়িতে এই দিনটাতে আমরা ভীষণ রকমভাবে ব্যস্ত থাকি, বিশেষ করে এই ফুল সাজানোর কাজে। খাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু তবুও জোর করে বসিয়ে দিল লুচি আর কুমড়ো আলুর তরকারি। লুচি তরকারির সাথে রসগোল্লাও ছিল। তো আমি বললাম যে সকালবেলা আমি রসগোল্লা খেয়েছি, তাই আর খাবো না, তাই শুধু লুচি আর তরকারি দিয়েই খেয়ে নিলাম। খাওয়ার পরে অনেক কাজ আছে, মেন কাজটা করতে হবে, সাজানোর কাজটা। এক ফাঁকে আবার ঘরে চলে আসলাম, দেখি বাচ্চারা ফোন টোন ঘাঁটছে কিনা। ওমা, এসে দেখি বাচ্চারা কেউ শুয়ে আছে, কেউ আবার শাড়ি পরছে, বড়রা শাড়ি পরছে। এবছর এই সাজানোর কাজে বেশ অনেকগুলো হেল্পিং হ্যান্ড পেয়েছি, তাই সাজিয়ে নিচ্ছি ফটাফট। লোকাল মার্কেটে এমনিতেই ফুলের দাম প্রচুর, আর আমাদের প্রচুর ফুল লাগে। তাও আবার আজকে কার্তিক পূজা, তাই ফুলের বাজার আগুন। তাই অন্যান্য বছরের মতো এবছরে চলে গিয়েছিলাম ভোরবেলা হাওড়া হাটে। এই হলো আমাদের প্রতিমা রাসকালী। রাসকালী রাস পূর্ণিমার পরের দিনের যোগ ধরেই হয় বলে রাসকালী। প্রত্যেক বছরই পোটোকে বলি যে ঠাকুরঘরের মাপ অনুযায়ী ঠাকুর করবে, কিন্তু ঠিক তাই এবছরও সেই একই কাজ। সেই ঠাকুরঘর ছাড়া বড় সাইজের ঠাকুর করে দিয়েছে। প্রত্যেক বছর আমরা পূজা করার পর নতুন ঠাকুরকে রেখে দিই, আর গত বছরের পুরনো প্রতিমাকে আমরা বিসর্জন দিয়ে দিই। আর এখানে রান্নাবান্নার কাজ চলছে, রাত্রেবেলা সবার জন্য ভোগের আয়োজন করা হয়েছে। আর এখানেই শেষ করলাম আজকের প্রথম পর্বের এই মিনি ব্লগটা। আমাদের বাড়ির পূজার প্রথম পর্বের প্রস্তুতি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবছরের নতুন প্রতিমা চলে এসেছিল, আর সেই প্রতিমা সাজানো দিয়েই শেষ করেছিলাম আগের ব্লগটা। ফুল সাজানোর পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেখলাম বাজনাওয়ালারা ঢুকলো। কেউড়ে বাজনা ছাড়া আমাদের বাড়ির পূজা অসম্পূর্ণ, তাই অন্যান্য বছরের মতো এবছরও চলে এসেছে বাজনার দল। এদিকে আমার পিসিমা আর আমার ওয়াইফ দুজনে মিলে পূজার তোড়জোড় শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির এই পূজার তোড়জোড় শুরু হয়ে যায় মোটামুটি পূজার আগের দিন থেকেই। পূজার আগের দিন রাতেই আমরা নারকেল নাড়ু, তিলের নাড়ু, এই সমস্ত নাড়ুগুলো তৈরি করে রেখে দেওয়া হয়। আর সন্ধ্যাবেলা এই প্রসাদের জন্য লুচি বা অন্যান্য সবজি টবজিগুলো ভেজে নেওয়া হয়। চলুন এবার দেখি আজকে আমাদের রাত্রে ভোগের কি ব্যবস্থা। ফ্রায়েড রাইস হয়েছে এখানে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। আর এটা হচ্ছে আলুর দম। আমাদের একটা রীতি আছে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে যে পদগুলো বানানো হয় সেই পদগুলোর প্রত্যেকটাই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। মা সব কিছু নিয়ে নিবেদনটা করে দিল। ফ্রায়েড রাইস আর আলুর দমের সাথে ছিল আমের চাটনি আর পায়েস, তার সাথে ছিল একটু ব্যাট বল ভাজা। ইতিমধ্যে আমার দুই কলিগ চলে এসছে, সৌমেন আর শুভব্রত। ওরা অনেক দূর থেকে এসছে, তাই ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তাই জন্য নিবেদন হয়ে যাওয়ার পর ওদেরকেই দিয়েই শুরু করলাম আজকের এই ভোগ বিতরণ। এটা হলো আমার বোনাই শুভঙ্কর, খুব কাজের ছেলে, নারকোল কাটছে এখন। ঠাকুরে চিনি দিচ্ছ? ঠাকুরের সুগার হয়ে যাবে। কি রে লাদেন, এই লাদেন আজকে লাল পড়তে হয় মা কালীর পূজাতে। ওই লাল বান্ডিল পড়িস নি কেন? পিহু তুই বাজনা বাজাচ্ছিস নাকি? বাবা কি দিচ্ছি। ঘড়িতে তখন বাজে প্রায় 8টা। ঠাকুরমশাই পূজাতে বসে গেছেন। মন্দিরে পূজার কাজটা চলছে, আর এদিকে ছাদে খাওয়ানোর ব্যবস্থাটা করা হয়েছে, সেখানেই খাওয়া দাওয়াটা চলছে। আর আমাকে একটু এই দিকটায় সামলাতে হয়। যেহেতু এটা আমাদের বাড়ির পূজা, তাই আমরা ভাই বা বন্ধুবান্ধব মিলেই এই পরিবেশনের কাজটা কমপ্লিট করে নিই।
এখন হ্যাঁ কেটে কেটে করেছি। আগেই বলেছি যে আমাদের বোনাই শুভঙ্কর খুব কাজের ছেলে, ও প্রত্যেকটা কাজেই খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর খুব হেল্পফুল, মানে যে কোনো কাজে ওকে নিলে মোটামুটি সেই কাজটা খুব সুন্দরভাবে মানে এক্সিকিউশনটা হয়ে যায়। ইনি হলেন আমার মা। এবার এখন ঘড়িতে 10টা বাজে, এবার অঞ্জলি দেওয়ার টাইম। এই অঞ্জলিটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো। আর এতক্ষণে আমাদের সমস্ত গেস্টরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এইবার আমরা ফ্যামিলি মেম্বার্স এবার খাওয়া দাওয়াটা করব। এই ভালো করেছে? হ্যাঁ হ্যাঁ এই তোকে জিজ্ঞেস করার আগে উত্তর দিচ্ছিস, প্রশ্ন করার আগে উত্তর দিচ্ছিস যে ব্যাপার। বলুন ভালো আছেন তো? এটা কি খাওয়া দাওয়ার পর্ব দিয়েই আমাদের পূজার দ্বিতীয় পর্বের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই।